রায়গঞ্জের উন্নয়ন, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর প্রসার এবং ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হল এক মেগা সংবর্ধনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী কৌশিক চৌধুরী ও বিরাজ বিশ্বাস, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ সহ জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং চেম্বার অফ কমার্সের সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের চন্দনের টিপ পরিয়ে, উত্তরীয় পরিধান করিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে একে একে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন এবং রায়গঞ্জের সার্বিক উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু বলেন, এইমস আমাদের আবেগ, এইমস আমাদের স্বপ্ন, রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চাই। তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণ হলে স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। শঙ্কর কুণ্ড রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগেরও প্রশংসা করেন। তার দাবি, সাংসদ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি আরও জানান, বহু প্রতীক্ষিত রায়গঞ্জ বারসই সড়ক প্রকল্প ইতিমধ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের অনুমোদন পেয়েছে। এই সড়ক নির্মিত হলে পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে এবং দুই রাজ্যের ব্যবসা বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। ফলে রায়গঞ্জকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনীতিও উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দাদা, কি প্রোগ্রাম চলছে আজকে আপনাদের? আজকে আমাদের জেলায় যারা বিজেপির এমএলএ মন্ত্রীরা আছেন, সাথে এমপিকে নিয়ে তাদের সম্বর্ধনা মূলত সম্বর্ধনা দেওয়ার কারণ কি এবং আপনারা কি কি দাবি রাখলেন? কোনো দাবি কি রাখলেন? সম্বর্ধনা দেওয়ার কারণ দেখেন, যেটার পরে আমরা একটা সম্বর্ধনার হ্যাবিট হয়, মানুষ ট্রান্সফার হয়ে নতুন করে জয়েন করে তাকে একটা সম্বর্ধনার আমাদের হ্যাবিট আছে, তাকে শুভেচ্ছা জানানো। তো সেক্ষেত্রে আমাদের মূলত যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে তার সাথে আমাদের সম্পর্কটাকে কাছে আনা, পরিচিতি হওয়া, সংগঠন সম্পর্কে তাকে আরো সেটা আমাদের রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চাই। সে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখার দায়িত্ব তাদের, তারপরে আমাদেরও। আমরা যেমন ভাবে চেষ্টা চালাবো তারা সেভাবে দেখতে বাধ্য থাকবেন। আমরা আশা রাখবো এই সমন্বয় রেখে আমরা এই আন্দোলনটাকে আরো তীব্র থেকে নিয়ে যাবো এবং এইমসটা আমাদের রায়গঞ্জে করবো। এইটা আমাদের প্রথম দাবি এবং এটাই প্রধান দাবি। আর কিছু দাবির মধ্যে মূলত হচ্ছে যে রেলের যে বিভিন্ন রকম প্রকল্পগুলো ঘোষণা হয়েছে ওভারব্রিজ থেকে শুরু করে, সেগুলো দ্রুততার সাথে শেষ করে মানুষের ব্যবহারের উপযুক্ত হয়ে উঠুক, তাতে মানুষ সুবিধা অর্জন করবে, যোগাযোগ ব্যবস্থা ভালো সুবিধা হবে। সাথে কিছু কিছু জায়গায় উচ্ছেদের নোটিশ হয়েছে। শিলুগড়ের এখানে বাস স্ট্যান্ডের থেকে আমাদের সব ব্যবসায়ীরা উচ্ছেদ হয়ে আছে, বাস স্ট্যান্ডেও কিছু উচ্ছেদের নোটিশ হয়েছে। সেগুলোর ব্যাপারে আমি তাকে নলেজ দিয়েছি, বলেছি আমরা আপনারা ভেবে দেখবেন, আগামী দিনে আপনার সাথে দেখা করে এই কথাটা বলবো। জাস্ট আজকে একটু ছুঁয়ে দিয়েছি তাদেরকে। একটা বক্তব্য রাখলেন যেখানে আপনি বললেন যে বিগত সরকারের সময় আপনাদের কাজ করতে বিশেষ সমস্যা হয়েছে, এমনকি এখানকার ডিএম থেকে শুরু করে যারা ছিলেন তারা একেবারে দলীয় ভাবে কাজ করেছে। এখন কি মনে হয়, এখন কি আপনাদের কাজের ক্ষেত্রে পরিবেশটা ফিরছে? দেখেন, দলীয় ভাবে কাজ করেছে শুধু না, আরো অনেক কথা বলা যায়। এটা তো গোটা পশ্চিমবঙ্গে সর্বজন স্বীকৃত কিভাবে আগে জেলা প্রশাসনরা চালিয়েছে। এই জেলা প্রশাসনটা ঠিকভাবে চালিয়ে নিতে চায়নি দেখেই তো এত ট্রান্সফার, এত কিছু গল্প এসছে। এত গল্প আমরা ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যেও দেখিনি। তা এখন তো সেই জায়গাটায় অনেকটাই চেঞ্জ এসছে। তবে 15 বছরের চেঞ্জ রাতারাতি হবে না, তবে চেঞ্জের দিকে এখন পা বাড়িয়েছে, এটা অনুভব করতে পারছি সবার মধ্যে। ঠিক আছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।